আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ ঈদ উপলক্ষে একটা স্পেশাল সেমাই রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন এবং আমার ছোট্ট চ্যানেল আপনারা সাপোর্ট করে পাশে থাকবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই ভালো লাগবে আজকের রেসিপিটা। সোলার স্ট্যান্ডে চলে আসলাম, একটা ফ্রাই প্যান নিয়েছি। প্রথমে 15 গ্রাম ঘি দিয়ে দিলাম। চুলার আঁচটা হালকা বাড়িয়ে দিলাম। এখন কিছু বাদাম ভেজে নেব। এখানে কাঠবাদাম, কিশমিশ, কাজু বাদাম এবং চীনা বাদাম নিয়েছি। বাদাম আপনাদের পছন্দ মতন অ্যাড করে নেবেন। এখন বাদামগুলো ঘি কালার করে ভেজে নেব। বাদামগুলো ঘি কালার করে ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে উঠিয়ে রাখবো। বাদাম কিন্তু বেশি ভাজা যাবে না। বাদামগুলো উঠিয়ে নিলাম। এখন এখানে 500 গ্রাম লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। সেমাইগুলো ভালো করে মিক্স করে নেব। চুলার আগুনটা লোতে রয়েছে। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। চিনি আপনাদের পছন্দ মতন অ্যাড করে নেবেন, আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি ফুড কালার, তাহলে সেমাইয়ের কালার অনেক সুন্দর হবে। দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। আবারও ভালো করে মিক্স করে নেব। সেমাই ভাজতে ভাজতে কিন্তু চিনিগুলো গলে যাবে। সেমাইগুলো ঘি কালার করে ভেজে নেব। তো সেমাইগুলো ঘি কালার করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন সেমাইগুলো নামিয়ে নেব। একটা ডিশ নিয়েছি, এখানে সেমাইয়ের অর্ধেকগুলো নিয়ে নেব। এখন সেমাইগুলো ভালো করে সমান করে নেব। এখন এক সাইডে রেখে দেব। আবারও চলে যাব সোলার স্ট্যান্ডে। সোলার স্ট্যান্ডে চলে আসলাম। এখানে 800 ml তরল দুধ দিয়ে দিলাম। চুলার আঁচটা হালকা বাড়িয়ে দিলাম। দুধ সবসময় নাড়তে থাকতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণ অবশ্যই দেওয়া লাগবে, না দিলে কিন্তু তেমন টেস্ট হবে না। এখানে আধা চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো অবশ্য আপনারা দিবেন, দিলে সেমাইয়ের কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে এবং খেতে খুবই সুস্বাদু লাগবে। ভালো করে মিক্স করে নিলাম। এখানে 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আবারও ভালো করে মিক্স করে নেব এবং দুধ সবসময় নাড়তে থাকবো। এখানে 50 গ্রাম কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্স করে নেব। কাস্টার্ড পাউডারে কিন্তু কর্নফ্লাওয়ার থাকে। এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম ড্যানিশ মিল্ক। এখানে কোনো চিনি ব্যবহার করা যাবে না,
এখন দুধগুলো জাল করে ক্রিম বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন দুধ কিন্তু আগের চেয়ে কমে এসেছে এবং দুধগুলো ঘন হয়ে এসেছে। এখানে 100 গ্রাম মিল্ক ক্রিম দিয়ে দিলাম। এখন দুধগুলো জাল করে ক্রিম করে নেব। তো দেখতে পাচ্ছেন দুধগুলো কিন্তু অনেক কালার হয়েছে এবং স্মুথ হয়ে গেছে, বেশি ঘন না আবার বেশি পাতলাও না। এখানে দিয়ে দিচ্ছি জাফরান, কেওড়া জল দিয়ে ভিজে রেখেছিলাম, তো পানিগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নাই। তো ক্রিম কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর বেশি গাঢ় হলে কিন্তু হবে না এবং পাতলা হলে হবে না। এখন দুধগুলো নামিয়ে নেব। এখন ক্রিমগুলো সেমাইয়ের উপর দিয়ে দেব। আমার সেমাই কিন্তু বেশি, যেহেতু 500 গ্রাম সেমাই। আমাদের জনসংখ্যা বেশি, যেহেতু আমাদের হোটেল আছে। এখন বাদ বাকি সেমাইগুলো উপর দিয়ে দেব, যাতে ক্রিমগুলো ঢেকে যায়। আপনারা কিন্তু বাসাতে অবশ্যই এভাবে তৈরি করে খাবেন। অনেকে এই সেমাই কিন্তু নবাবী সেমাই বলে, আবার রাজকীয় সেমাই বলে। তো আপনারা কিন্তু বাসাতে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না, তৈরি করে খাবেন অবশ্যই। আর আজকে সেমাই রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো করে সমান করে নিলাম উপর দিয়ে, যাতে ক্রিমগুলো ঢেকে যায়। এখন উপর দিয়ে বাদামগুলো দিয়ে দেব, ভাজা বাদামগুলো দিয়ে দিলাম। তো প্রিয় ভাই বোনের, রেডি হয়ে গেল আমাদের ঈদ উপলক্ষে স্পেশাল সেমাই। আপনারা নবাবী সেমাই বলতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।